হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব, যার টপিক হলো বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এই বিষয়ে তুমি একটি সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং এটাকে হাইপ করতে একেবারেই ভুলবে না, কেন কি তোমার একটা লাইক আর একটা হাইপ এই ভিডিওটাকে লাখ লাখ বাচ্চার কাছে পৌঁছে দিতে পারে এবং তাদেরও উপকার হতে পারে। তাই জন্য তোমার একটা লাইক এবং একটা হাইপ আমার জন্য খুব প্রয়োজনীয়। আশা করি তুমি এটা করে দেবে আমার জন্য, এবং আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবে না। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে দিতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। এবার যেহেতু এটা সংবাদপত্রে আমরা লিখছি, তাই সেই অনুযায়ী কিন্তু আমাদের ফরম্যাটটাকে এখানে লিখতে হবে। তাহলে তোমরা মন দিয়ে দেখবে যে এর ফরম্যাটটা কি হতে পারে এবং কিভাবে তোমরা লিখবে যাতে এটা সঠিকভাবে হয়। তার জন্য সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে বাঁ দিকে, এবং বাঁ দিকে এসে যেই সংবাদপত্রের জন্য এই চিঠিটা তোমরা লিখছো সেই সংবাদপত্রের নামটা এবং ঠিকানাটা এখানে লিখতে হবে। কিন্তু নাম ঠিকানা লেখার আগে অবশ্যই কিন্তু যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধনটা করবে। যেমন আমি এখানে লিখেছি সম্পাদক ও সমীপেশু, তোমরাও কিন্তু এভাবেই লিখবে। এরপর তোমরা পত্রিকার নামটা লিখবে, যেমন আমি এখানে লিখেছি আনন্দ বাজার পত্রিকা, তোমরা কিন্তু এখানে যে কোনো পত্রিকার নাম লিখতে পারো। এবার আমি আনন্দবাজার পত্রিকা যেহেতু লিখেছি তার ঠিকানাটা নিচে লিখছি, তোমরা যে পত্রিকার নাম লিখবে তার ঠিকানাটা লিখবে। তাহলে আনন্দবাজার পত্রিকা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700001। তাহলে এই হলো কি না পত্রিকার নাম এবং ঠিকানা। এরপর তোমাদের কি করতে হবে, একটুখানি গ্যাপ ছাড়তে হবে। এবার গ্যাপ ছাড়ার পরে তোমাদের এখানে বিষয়টা লিখতে হবে যে কী সম্বন্ধে তুমি পত্রটা লিখছো। বিষয়টা কিন্তু এখানে মাস্ট, এটা মাথায় রাখবে। বিষয় না লিখলে কিন্তু তোমাদের এখানে নাম্বার কাটা যেতে পারে। এবং বিষয়টা তোমাদের এমনভাবে লিখতে হবে যেন ছোটোর মধ্যে পুরো মানেটা প্রকাশ পায়, অনেকে বড় লিখলে কিন্তু চলবে না। যেমন আমি এখানে লিখেছি নদীর পাড়ের স্থায়ী রক্ষণাবেক্ষণ, এভাবে তোমরা কিন্তু ছোট্ট করে লিখবে। এরপর কি করতে হবে, তোমাদের আরেকটু গ্যাপ ছাড়তে হবে এবং মূল পত্রটা শুরু করতে হবে। কিন্তু মূল পত্রটা শুরু করার আগে তোমাকে অবশ্যই এখানে কিন্তু যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করতে হবে। যেমন আমি এখানে লিখেছি মাননীয় মহাশয়, তো তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লিখবে। এবার দেখো আমরা দেখে নিচ্ছি মূল পত্রটা আমরা এখানে কিভাবে লিখব। মাননীয় মহাশয়, সবিনয় নিবেদন এই যে নদিয়া জেলার গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষ গত কয়েক বছর ধরে আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছে, কারণ কৃষি নির্ভর এই অঞ্চলে বর্ষাকালে বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে গেছে। অত্যন্ত বিপজ্জনকভাবে গঙ্গার পাড় ক্ষয়ের দিকে এগিয়ে চলেছে। এই পাড়গুলি রক্ষণাবেক্ষণ না করা হলে বহু মানুষ বিপদের মুখে পড়বেন। তাই সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার। আপনার সংবাদপত্রের মাধ্যমে আমি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আশা করি বিষয়ের গুরুত্ব বিচার করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। তাহলে এই হলো মূল পত্রটা। এবার কি করতে হবে, তোমাদের ডান দিকে চলে আসতে হবে এবং এখানে তোমার নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি নমস্কারান্তে অবিনাশ গড়াই, হলো। এবার কি করতে হবে, তোমাদের বাঁ দিকে চলে আসতে হবে এবং এখানে তোমাকে তারিখটা লিখতে হবে। তুমি যেদিন পত্রটা লিখছো সেই দিনের তারিখটা লিখবে, অথবা যেদিন এক্সাম দিচ্ছ সেই এক্সামের ডেটটা তুমি এখানে লিখবে। যেমন আমি এখানে লিখেছি 30/7/2025। এরপর কি করতে হবে, তোমাকে নিজের ঠিকানাটা লিখতে হবে এখানে। যেমন আমি এখানে লিখেছি তেহট্ট নদিয়া, তুমিও কিন্তু এখানে তোমার ঠিকানাটা লিখবে। এরপর তুমি কি করতে পারো, তোমার ফোন নাম্বার বা ইমেল আইডি যদি থাকে সেটাও কিন্তু তুমি এখানে ইনক্লুড করতে পারো।
ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে যে ফরম্যাটটা কীরকম হবে এই পত্রের এবং কিভাবে এই বিষয় সম্পর্কে পত্রটা তোমরা লিখবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল সব জিনিসটা। তাহলে এভাবেই লেখার চেষ্টা করবে, তাহলে দেবে এক্সামে তোমরা খুব ভালো মার্কস কিন্তু পেতে পারবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের উপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এভাবেই লেখার চেষ্টা করবে এবং হ্যাঁ, ফরম্যাটটার কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, একদম টু দ্য পয়েন্ট এরকম ফরম্যাট দিয়ে লিখবে, তাহলেই কিন্তু ভালো মার্কস তোমরা পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।